বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেক সায়েন্স ফিকশন মুভিতে বিশালাকার ও বিপজ্জনক প্রাণীদের দেখেছেন। তবে সেই প্রাণীগুলো কাল্পনিক হলেও ইতিহাসে এমন এক সময় ছিল যখন পৃথিবীতে এর চেয়েও ভয়ঙ্কর এবং বিশালদেহী প্রাণী বাস করত। হ্যাঁ, আজ আমরা দেখতে চলেছি পৃথিবীর ইতিহাসে এমন কিছু দানবীয় প্রাণীকে। বিজ্ঞানীদের মতে এই প্রাণীগুলো যদি আজ পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে মানুষের টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে যেত। আজকের ভিডিওতে আমরা ইতিহাসের সেই সব ভয়ঙ্কর প্রাণীদের সম্পর্কে বিস্তারিত জানতে চলেছি, তাই ভিডিওটি এক মুহূর্ত মিস না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। টাইটানোবোয়া। বন্ধুরা, পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বিশাল প্রাণীগুলোর মধ্যে একটি হলো টাইটানোবোয়া, যা প্রায় 6 কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করত। 2009 সালে কলম্বিয়ার সেরেজন কয়লার খনিতে খনন কাজের সময় পেলিওন্টোলজিস্টরা এর জীবাশ্ম খুঁজে পেয়েছিলেন। গবেষণায় দেখা যায় এটি পেলিওসিন যুগের, অর্থাৎ ডায়নোসর বিলুপ্ত হওয়ার ঠিক পরের সময়ের প্রাণী। এর দৈর্ঘ্য ছিল প্রায় 40 থেকে 45 ফুট পর্যন্ত, যা একটা স্কুল বাসের সমান, এবং ওজন ছিল প্রায় 1.1 টনেরও বেশি, অর্থাৎ 1100 কেজি। কল্পনা করুন 4 তলা বিল্ডিংয়ের সমান লম্বা একটি সাপ। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এই সাপটি বোয়া পরিবারের অন্তর্গত ছিল এবং এটি অ্যানাকোন্ডার মতো সাপকেও পেঁচিয়ে মেরে ফেলতে পারত। এই সাপের শরীরের মাঝের অংশের ব্যাস ছিল প্রায় 3 ফুট। এই বিশাল সাপটি তার সময়ের অনেক বড় প্রাণী যেমন কুমির, বড় মাছ, এমনকি ছোট ডায়নোসরদেরও সহজে শিকার করে খেত। সেই সময় পৃথিবীর তাপমাত্রা এখনকার চেয়ে অনেক বেশি ছিল, যার কারণে এই সরীসৃপরা এত বিশাল আকার ধারণ করতে পেরেছিল। তবে সময়ের সাথে সাথে পরিবেশের বিবর্তনের কারণে পৃথিবীর তাপমাত্রা অনেক কমে যায়, যে কারণে টাইটানোবোয়া প্রায় 6 কোটি বছর আগে পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু একবার ভাবুন তো, যদি এই বিশাল সাপটি আজও পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে তো মানুষের পক্ষে পৃথিবীতে বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে যেত। মেগালোডন। বন্ধুরা, সমুদ্রের সবচেয়ে বড় প্রাণী বলতে আমরা সাধারণত ব্লু হোয়েলকে চিনি, কিন্তু এমন এক সময় ছিল যখন সমুদ্রের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর প্রাণী ছিল মেগালোডন। এটি একটি বিশাল আকারের হাঙর ছিল। এর বৈজ্ঞানিক নাম কার্কারোকিলিক্স মেগালোডন। এর জীবাশ্ম ইউরোপ, আমেরিকা, আফ্রিকা এবং অস্ট্রেলিয়া এই 4টি মহাদেশ থেকে পাওয়া গেছে। গবেষণায় জানা যায় এটি প্রায় 2 কোটি 30 লক্ষ বছর আগে থেকে 36 লাখ বছর আগে পর্যন্ত পৃথিবীতে বসবাস করত। সাধারণত গ্রেট হোয়াইট হাঙরের দৈর্ঘ্য যেখানে 15 থেকে 19 ফুট, সেখানে মেগালোডনের দৈর্ঘ্য ছিল 50 থেকে 65 ফুট পর্যন্ত। এর ওজন ছিল প্রায় 50,000 থেকে 70,000 কিলোগ্রাম এবং মুখের দৈর্ঘ্য এত বিশাল ছিল যে একবারে 2টি প্রাপ্তবয়স্ক মানুষ পাশাপাশি দাঁড়াতে পারবে। এর মুখে 250টিরও বেশি দাঁত ছিল, যা সারিবদ্ধভাবে সাজানো ছিল। প্রতিটি দাঁত 7 ইঞ্চিরও বেশি লম্বা ছিল এবং ব্লেডের মতো ধারালো। এর কামড়ের শক্তি ছিল প্রায় 25,000 পাউন্ড। এটি তিমি, বড় মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী শিকার করত। এত ভয়ঙ্কর ছিল এই প্রাণীটি যে এটি নিয়ে হলিউডে একাধিক সিনেমা বানানো হয়েছে। সার্কোসুরাস। বন্ধুরা, কুমির দেখে সাধারণত মানুষ ভয় পায়, কিন্তু এই কুমিরটিকে যদি আপনি সামনে থেকে দেখতেন তাহলে ভয়ে আপনার হৃদস্পন্দন বন্ধ হয়ে যেত। এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় কুমির। এর ডাকনাম ছিল সোপারক্রক। 1959 সালে ফরাসি পেলিওন্টোলজিস্ট আলবার্ট ফেলিনসো সাহারা মরুভূমিতে প্রথম এর খুলি খুঁজে পেয়েছিলেন। খুলিটি 20 ফুটেরও বেশি বড় হওয়ায় বিজ্ঞানীরা দেখে অবাক হয়ে গিয়েছিলেন। গবেষণার পর জানা যায় এই প্রাণীটি 11 কোটি বছর আগে ক্রিটেসিয়াস যুগে পৃথিবীতে বসবাস করত। 1964 সালে এর সম্পূর্ণ কঙ্কাল পাওয়া যায়। একটি বড় কুমিরের দৈর্ঘ্য সাধারণত 11 ফুট পর্যন্ত হয়ে থাকে, কিন্তু সার্কুরাসের দৈর্ঘ্য ছিল প্রায় 35 থেকে 40 ফুট এবং ওজন ছিল প্রায় 8 টন। এর চোয়াল এতটাই শক্তিশালী ছিল যে ডায়নোসরের হাড়ও চূর্ণ করতে পারত। এর প্রায় 132টি দাঁত ছিল। বিজ্ঞানীরা মনে করেন এটি নদীর তীরে লুকিয়ে থেকে ডায়নোসর শিকার করত। এর চোখ মাথার উপর দিকে অবস্থিত ছিল, যা তাকে পানির নিচে থেকেও চারপাশ দেখতে সাহায্য করত। বলা হয় এটি এত ভয়ঙ্কর ছিল যে বড় ডায়নোসররাও পানির ধারে আসতে ভয় পেত। টাইরানোসরাস রেক্স। বন্ধুরা, ডায়নোসরের কথা উঠলেই সবার আগে মাথায় আসে টাইরানোসরাস রেক্সের নাম। এটি এমন একটি ডায়নোসর যা ছিল অত্যন্ত বিশাল এবং বিপজ্জনক। অনেকে একে শুধু মুভির ক্যারেক্টার মনে করলেও এটি বাস্তবে অনেক ভয়ঙ্কর ছিল। 1908 সালে উত্তর আমেরিকার বিখ্যাত প্যালিওন্টোলজিস্ট বার্নার ব্রাউন প্রথমের সম্পূর্ণ কঙ্কাল খুঁজে পেয়েছিলেন।
এর দৈর্ঘ্য ছিল 40 ফুটেরও বেশি এবং উচ্চতা ছিল 20 ফুট এবং ওজন ছিল প্রায় 9 টন। এটি 68 থেকে 66 মিলিয়ন বছর আগে ক্রিটেসিয়াস যুগের শেষের দিকে পৃথিবীতে বসবাস করত। এর প্রধান খাদ্য ছিল অন্যান্য বড় ডাইনোসর। এদের দাঁত ছিল প্রায় 12 ইঞ্চি লম্বা, যা ছিল একটি বেসবল ব্যাটের মতো পুরু এবং অত্যন্ত ধারালো। এর কামড়ের শক্তি ছিল প্রায় 12,800 পাউন্ড। এটি একবার কামড়ে 500 পাউন্ড মাংস ছিঁড়ে ফেলতে পারত। এর সামনের পা ছিল ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী। বিজ্ঞানীরা বলেন এর দৌড়ানোর গতি ছিল ঘন্টায় প্রায় 25 মাইল। এর চোখের দৃষ্টি ছিল অত্যন্ত তীক্ষ্ণ, এমনকি 6 কিলোমিটার দূর থেকেও শিকার দেখতে পেত। বলা হয় এটি যদি এখনও বেঁচে থাকত তাহলে পৃথিবীতে কোনো মানুষের অস্তিত্ব রাখত না। জাইগান্টোপিথেকাস। বন্ধুরা, এই প্রাণীটি হলো পৃথিবীতে পাওয়া সবচেয়ে বড় বানর বা প্রাইমেট। 1935 সালে চীনের আর্কিওলজিস্টরা গুহা খননের সময় এই প্রাণীর দাঁত এবং হাড় খুঁজে পায়। পরে এগুলো বিজ্ঞানীরা তার আকার, গঠন এবং জীবন ধারণা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়। গবেষকদের মতে এটি প্রায় 20 লাখ বছর আগে থেকে 3 লাখ বছর আগে পর্যন্ত দক্ষিণ চীনের জঙ্গলে বসবাস করত। দেখতে আধুনিক গরিলার মতো হলেও আকারে ছিল অনেক বড়। এর উচ্চতা ছিল প্রায় 10 ফুট এবং ওজন হতে পারে 500 থেকে 600 কিলোগ্রাম। বিজ্ঞানীরা মনে করেন এটি মূলত বাঁশ, ফল এবং সবজি খেত। এর দাঁতের গঠন থেকে বোঝা যায় যে এটি তৃণভোজী ছিল। তবে এত বিশাল হওয়া সত্ত্বেও এটি আক্রমণাত্মক ছিল না, তবে শত্রুর সামনে পড়লে নিজেকে রক্ষা করতে পারত। স্পিনোসরাস। বন্ধুরা, এটি এমন একটি ডাইনোসর ছিল যার কঙ্কাল দেখে বিজ্ঞানীরা অবাক হয়ে গিয়েছিলেন। 1912 সালে জার্মান প্যালিওন্টোলজিস্ট আর্ন্ট স্টোমার মিশরের সাহারা মরুভূমিতে এর কঙ্কাল খুঁজে পেয়েছিলেন। এর দৈর্ঘ্য ছিল প্রায় 50 থেকে 55 ফুট পর্যন্ত, যার মধ্যে শুধু মাথাটাই ছিল 16 ফুট। এর ওজন ছিল 18 থেকে 20 মেট্রিক টন। এটি প্রায় 11 কোটি 20 লাখ বছর থেকে 9 কোটি 30 লাখ বছর আগে পৃথিবীতে ছিল। এটি সবচেয়ে বড় মাংসাশী ডাইনোসরগুলোর মধ্যে একটি। স্পিনোসরাস আকারে টি-রেক্সের চেয়েও বড় ছিল। এর সবচেয়ে আশ্চর্যকর বৈশিষ্ট্য ছিল এর পিঠে থাকা বিশাল পাল, যা 6 ফুট পর্যন্ত উঁচু ছিল। বিজ্ঞানীরা মনে করেন এই পালটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে বা শত্রুদের ভয় দেখানোর জন্য ব্যবহার করত তারা। স্পিনোসরাসের প্রধান খাদ্য ছিল বড় মাছ। এর চোয়াল ছিল কুমিরের মতো লম্বা এবং সরু, যা পানিতে মাছ ধরার জন্য ব্যবহার করত। সাম্প্রতিক গবেষণায় জানা যায় এটি অর্ধজলজ ডাইনোসর ছিল এবং এটি ছিল একমাত্রই ডাইনোসর যা সাঁতার কাটতে পারত। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বৃহৎ এবং ভয়ঙ্কর প্রাণীগুলো। তো আপনার কাছে এর মধ্যে কোন প্রাণীটি সবচেয়ে বেশি বিপজ্জনক মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।